ওয়েলকাম ভিউয়ার্স, আমি কৌশিক শিপ্রা প্রপার্টির তরফ থেকে আজকে চলে এসেছি যাদবপুর লোকেশনে। সামনে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হলো যাদবপুরের ভারত মাতার মন্দির। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা রাজা এসসি মল্লিক রোড। এই রাস্তাটি একটু এগোলেই বাঘাযতীন মোড়, আর তারপরে এই রাস্তাটি চলে যাচ্ছে গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। আজকে রয়েছি কৃষ্ণা গ্লাস বাস স্টপের কাছে যাদবপুরে। ডান দিকের এই রাস্তাটি একটুখানি এগোলেই যাদবপুর সুলেখা মোড় পাবেন। সুলেখা মোড়ের পরের স্টপই হচ্ছে যাদবপুর 8B বাস স্ট্যান্ড এবং যাদবপুর ইউনিভার্সিটি। আজকে এই প্রমিনেন্ট লোকেশন মানে এই রাস্তা থেকে 3টে প্লট পরে একটি বাড়ির অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আজকে আমরা চলে এসেছি। আজকে কোনো ফ্ল্যাটের অ্যাডভার্টাইজমেন্ট আমরা করছি না, আজকে একটি বাড়ির অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে চলে এসেছি। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে রয়েছে ছোট জমির উপরে একটি 3তলা বাড়ির ভিডিও যাদবপুরে। আমরা স্টেয়ারে দাঁড়িয়ে আছি। স্টেয়ারে দেখতে পাচ্ছেন মোজাইকের কাজ করে দেওয়া আছে। আমরা এখন ফার্স্ট ফ্লোরে রয়েছি। ফার্স্ট ফ্লোরের ভিডিওটি আগে প্রথমে আমরা দেখাচ্ছি। সোজাসুজি হচ্ছে ইস্ট, আপনারা 4 সাইডই ওপেন পাবেন কারণ এটি একটি বাড়ি। আমরা ঢুকলাম, এন্ট্রি করে এই রকম একটি বড় সাইজের ড্রয়িং ডাইনিং এরিয়া আপনারা এখানটায় পেয়ে যাচ্ছেন। নিচে ফ্লোরিংয়ে মোজাইকের কাজ করে দেওয়া আছে এবং এই রকম একটি বড় স্পেসিয়াস একটি ড্রয়িং লিভিং রুম আর কি আপনারা পাচ্ছেন এখানটায়। বাঁদিকে এখানটায় একটি ওয়াল আলমিরা করে দেওয়া আছে, এখানে ডাইনিং টেবিলটা রয়েছে, আর এইখানে রয়েছে একটি বড় সাইজের উইন্ডো দিয়ে কোনো কিন্তু অবস্ট্রাকশন নেই, বিল্ডিং অবস্ট্রাকশন নেই। আর উল্টো সাইড থেকে আরেকবার দেখিয়ে নিই, এই হলো টোটাল ড্রয়িং ডাইনিং এরিয়াটি। 500 স্কোয়ার ফিট প্রতিটা ফ্লোরে রয়েছে। আমরা গ্রাউন্ড ফ্লোরে ঠিক এই রকম সাইজেরই এরিয়া আপনারা পাচ্ছেন। এটা হলো বেডরুম। ফার্স্ট ফ্লোরের এটি হচ্ছে বড় ঘর বেডরুম। এটি 10x12 সাইজের একটি বেডরুম আছে। ওয়ার্ড্রপ করে দেওয়া আছে বেডরুমের মধ্যে, আর ক্রস ভেন্টিলেশনের জন্য 2খানা উইন্ডো রয়েছে বেডরুমের মধ্যে। আর এটা একদম রাজা এসসি মল্লিক থেকে 3টে প্লট পরে রয়েছে এই বেডরুম, এই বাড়িটি। এটা 3তলা বাড়ি। ফার্স্ট ফ্লোরে আমরা আছি। গ্রাউন্ড ফ্লোরে অ্যাজ ইট ইজ নিচে প্ল্যানটাও গ্রাউন্ড ফ্লোরে 2খানা ঘর করে দেওয়া আছে। এটা ফার্স্ট ফ্লোরে একটি স্টাডি রুম পাচ্ছেন এই জায়গাটায়, একটা ছোট ঘর ক্রস ভেন্টিলেশনে। এখানেও 2খানা উইন্ডো করে দেওয়া আছে, ওপরে লফট এরিয়া আছে। আর এই ঘরটির সাইজ হচ্ছে 9x8, 9x8 এই একটা ঘর রয়েছে ফার্স্ট ফ্লোরে। আর এইটা রয়েছে সেপারেট কিচেন, এটা কভার্ড কিচেন রয়েছে। এইরকম সাইজের একটি কিচেন আপনারা এখানটায় পেয়ে যাচ্ছেন। একটি কিচেনের মধ্যে উইন্ডো আছে, এক্সস্ট ফ্যান দেওয়া আছে। আর এই বাড়িটি ওনারা বিক্রি করে দিচ্ছেন, তার একটি রিজন হচ্ছে ওনারা মানে সাউদার্ন বাইপাসের কাছে একটি বড় ফ্ল্যাটে শিফট করে গেছেন, ওখানেই থাকেন এখন। ওপরে একটি লফট আছে। আর এটা হলো ফার্স্ট ফ্লোরের বাথরুম। এই হলো বাথরুম এরিয়া। বাথরুমের ফ্লোরিংয়ে মার্বেল আছে, ক্রস ভেন্টিলেশন 2খানা উইন্ডো বাথরুমের মধ্যেও রয়েছে। ডান দিকে একটি বেসিন রয়েছে। এই হলো টোটাল বাথরুম এরিয়াটি। আর এই হলো ড্রয়িং ডাইনিং এরিয়া। এই টোটাল স্পেস রয়েছে ফার্স্ট ফ্লোরে এবং গ্রাউন্ড ফ্লোরে। এরপরে আমরা ওপরে উঠবো, মানে সেকেন্ড ফ্লোরে। এই আমরা সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়ির কন্ডিশনটাও আপনাদের দেখিয়ে নিতে পারছি। এইরকম কন্ডিশনে রয়েছে সিঁড়িগুলো। বেশ ওয়েল মেনটেন একটি বাড়ি। স্টেয়ারে এখানটায় রয়েছে একটি বেসিন। আর সিঁড়ি দিয়ে একটুখানি উঠে গেলে এই জায়গাটায় পেয়ে যাবেন আপনারা ঠাকুর ঘর, পূজা রুম। এই জায়গাটা আপনারা পূজা রুমটা পাচ্ছেন। বাঁদিকে একটি উইন্ডো রয়েছে পূজা রুমে। আর সুন্দর একটি কাঠের হাতল দেওয়া রেলিং লাগানো আছে সিঁড়ির মধ্যে। এবার আমরা সেকেন্ড ফ্লোরে ঢুকছি, সেকেন্ড ফ্লোরে ড্রয়িং ডাইনিং এরিয়াতে। সেকেন্ড ফ্লোরে এখানটায় আপনারা এরকম ড্রয়িং ডাইনিং এরিয়া পাচ্ছেন। এই জায়গাটা একটা স্পেস পাচ্ছেন, এখানে আপনারা কিচেনও করতে পারেন বা অন্য কিছু পারপাসে ইউজ করতে পারেন। এইরকম একটি স্পেস রয়েছে এখানটায়। উল্টো সাইড থেকে আরেকবার সেকেন্ড ফ্লোরের ড্রয়িং ডাইনিং এরিয়াটি আপনাদের দেখিনি। এই হলো সেকেন্ড ফ্লোরের ড্রয়িং ডাইনিং এরিয়া। আমরা ফার্স্ট ফ্লোর দেখালাম, এবার সেকেন্ড ফ্লোরে এসেছি। আর সেকেন্ড ফ্লোরে এটা হলো সেকেন্ড ফ্লোরে বেডরুম। এই হলো বড় সাইজের একটি বেডরুম। 2টো ক্রস ভেন্টিলেশনের 2খানা উইন্ডো রয়েছে বেডরুমের মধ্যে। যথেষ্ট বড় সাইজের বেডরুম। 3টে উইন্ডো রয়েছে এই বেডরুমটির সাথে। কোনো অবস্ট্রাকশন নেই আশেপাশে। আর এটা কিন্তু কলকাতা কর্পোরেশনের স্যাংশন করা একটা বাড়ি। এটার এগেনস্টে হাউজিং লোন পাবেন। সেকেন্ড ফ্লোরে এখানে ফল সিলিং করে দেওয়া আছে। প্রতিটি ফ্লোরেই 500 স্কোয়ার ফিট করে আপনারা এরিয়া পাচ্ছেন, কভার্ড এরিয়া।
আর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দেখালাম। গ্রাউন্ড ফ্লোরে টেনেন্ট আছেন বলেন আমরা গ্রাউন্ড ফ্লোরটা কভার করতে পারলাম না, কিন্তু ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের মতনও মানে একতলাতেও দুখানা বেডরুম রয়েছে। মানে টোটাল আপনারা এখানে 2 2 4 5খানা বেডরুম পাচ্ছেন। আর এটা হলো কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমে কিন্তু দুখানা উইন্ডো আছে, বেশ বড় সাইজের ওয়াশরুম রয়েছে সেকেন্ড ফ্লোরে। বাঁ দিকে বেসিন রয়েছে, রেন শাওয়ার রয়েছে, গিজার পয়েন্ট করে দেওয়া আছে, সবই রয়েছে। খুবই সুন্দর একটি বাড়ি যাদবপুর লোকেশনে, ছোট জমির ওপরে। আর সেকেন্ড ফ্লোরে আপনারা পাবেন একটি ওপেন টেরেস, মানে প্রাইভেট টেরেস একটা পাচ্ছেন, যেহেতু এটি একটি বাড়ি। এইরকম সাইজের একটা বড় সাইজের একটি বাড়ি, মানে টেরেস আপনারা পাচ্ছেন, ছাদ পাচ্ছেন বাড়িতে। এটাই একটা অ্যাডভান্টেজ যে আপনারা আলাদা করে এখানে একটি টেরেস পাবেন। এটা হলো ছাদ, আর ছাদ থেকে এই হচ্ছে লোকালিটি, কোনো রকম কোনো অবস্ট্রাকশন নেই, খুব সুন্দর একটি পরিবেশ। এটা হলো সেকেন্ড ফ্লোর। এই বাড়িটির দাম রাখা হয়েছে 65 লাখ টাকা, অবশ্যই নেগোশিয়েবল। আর এটা স্যাংশন করা আছে, এটার এগেনস্টে আপনারা হাউজিং লোনও পাবেন। আর যদি আপনারা এটা সাইট ভিজিট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সাইট ভিজিট করুন।